বন্ধুরা, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিনটি মাস মূলত বর্ষার প্রধান সময়। আর এই সময় যেমন আমরা আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথকে লক্ষ্য করতে পারি, তেমন গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকেও আমরা দেখতে পাই। কিন্তু বন্ধুরা, বর্তমানে আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ আসা এবং গাছের মধ্যে কুঁড়ি ও ফুল দেখতে পাওয়া তো দূরের কথা, আমরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে বেশ কিছু সমস্যাকে কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন এই সময় আমাদের জবা গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকার বদলে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে আমাদের জবা গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে। এর পাশাপাশি কিছু জবা গাছের পাতা এই ধরনের ফ্যাকাশে হয়ে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে যেসব কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো কিন্তু সঠিকভাবে না ফুটে অনেক সময় হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ড্রপ হয়ে যেতে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের কিছু জবা গাছ এই সময় কিন্তু নেতিয়ে পড়তে আমরা লক্ষ্য করতে পারছি। তো এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে বৃষ্টিময় আবহাওয়ার মধ্যেও তোমরা যদি তোমাদের জবা গাছকে এই সময় সুস্থ রাখতে চাও, গাছের মধ্যে নতুন গ্রোথ, কুঁড়ি ও ফুলকে আনতে চাও এবং তোমাদের গাছগুলোকে যদি এই সময়ে নেতিয়ে পড়ার হাত থেকে বাঁচাতে চাও, তাহলে কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে এমন 5টি টিপসকে নিয়ে আলোচনা করব, যে 5টি টিপসকে মেনে যদি এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে তোমরা তোমাদের জবা গাছের পরিচর্যাকে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যেও প্রচুর পরিমাণে তোমরা কুঁড়ি এবং ফুলকে এই সেপ্টেম্বর মাসের মধ্যে আনতে পারবে। গাছের গ্রোথকে তোমরা ভালো করতে পারবে, গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং সর্বোপরি এই সময় তোমাদের কোনো জবা গাছই নেতিয়ে মারা যাবে না। তো কোন সেই 5টি টিপস যা তোমাদের জবা গাছের গ্রোথকে ভালো করতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে সাহায্য করবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটুও না টেনে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, পরিচর্যা ও খাবার এই দুটি কাজের ওপরেই নির্ভর করে আমাদের জবা গাছের ভালো গ্রোথ এবং গাছের মধ্যে ফুল আসা, যা নিয়ে আমি প্রত্যেক মাসে তোমাদের সকলকেই সচেতন করে থাকি। আর এই দুটি কাজের মধ্যে একটি কাজেও যদি আমরা একটুও ভুলচুক করে থাকি, তাহলে আমাদের জবা গাছের মধ্যে আমরা কখনোই কিন্তু গ্রোথকে লক্ষ্য করতে পারবো না। গাছের মধ্যে আমরা শত চেষ্টা করেও কুঁড়ি এবং ফুলকে কিন্তু আনতে পারবো না। তাই তোমাদের প্রত্যেক মাসের সাথে সাথে এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়েও জবা গাছের মধ্যে সঠিক পরিচর্যাকে যেমন করতে হবে, তেমন সঠিক খাবারকেও প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে তোমরা হয়তো প্রথমেই জানতে চাইছো যে এই সেপ্টেম্বর মাসে কোন খাবারকে জবা গাছের মধ্যে তোমরা প্রয়োগ করবে, কোন খাবারের প্রয়োগে তোমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথ আবার পুনরায় শুরু হবে, কোন খাবারের প্রয়োগে তোমাদের গাছের প্রত্যেকটা ডালে ডালে তোমরা কুঁড়ি এবং ফুলকে আনতে পারবে। বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা আমার হাতে এই সময় দেখতে পাচ্ছ, এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবারের প্রয়োগে আমরা আমাদের জবা গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যার সমাধান কিন্তু এই সময় করতে পারবো। এই একটি খাবারের প্রয়োগে আমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথকে যেমন আমরা পুনরায় শুরু করতে পারবো, তেমন এই খাবারের প্রয়োগে আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসছে না, সেই সমস্ত জবা গাছের মধ্যে কুঁড়ি এবং ফুলকেও কিন্তু আনতে পারবো। যে সমস্ত জবা গাছের মধ্যে কুঁড়ি আসার পর কুঁড়ি ঝরে পড়ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ফ্যাকাশে হতে লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্ত জবা গাছের মধ্যে কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা বন্ধ করতে পারবো। তার সঙ্গে সঙ্গে এই খাবার আমাদের জবা গাছের মাটিকে যেমন অ্যাসিডিক রাখবে, তেমন মাটির মধ্যে হওয়া সমস্ত ধরনের ফাঙ্গাল, ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ের আক্রমণকেও কিন্তু ঠিক করে দেবে। মানে এই একটি খাবার আমাদের জবা গাছের মধ্যে সঞ্জীবনীর মতন কাজ করবে। তো চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে এই জবা গাছের জন্য সঞ্জীবনী খাবারটাকে আমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব বা কোন কোন উপকরণ আমাদের লাগবে। বন্ধুরা, আমাদের জবা গাছের জন্য এই সঞ্জীবনী খাবারটাকে আমাদের বাড়ির মধ্যে প্রস্তুত করতে হতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো জল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার প্রথমেই জলকে নিয়ে নিয়েছি।
এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই ফ্রেশ চা পাতা 1 চামচ। এক্ষেত্রে কিন্তু তোমরা ইউজ করা চা পাতাকে কখনোই ব্যবহার করবে না, তোমরা কিন্তু 1 চামচ ফ্রেশ চা পাতাকেই কিন্তু ব্যবহার করে দেবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যবহার করে দিলাম। তো এই চা পাতার সাথে সাথে আমরা যে 2 নম্বর উপকরণটাকে নেব সেটা হলো বন্ধুরা 2টো পাকা কলার খোসা। দেখতে পাচ্ছ আমি কিন্তু 2টো পাকা কলার খোসাকে নিয়েছি এবং নিয়ে কিন্তু আমি এই জলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিলাম। এবং এই পাকা কলার খোসার সাথে সাথে যে 3 নম্বর উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এই দারচিনির টুকরো। এক্ষেত্রে তোমরা 3 থেকে 4টে ছোট ছোট দারচিনির টুকরোকে কিন্তু নিয়ে নেবে, নিয়ে জলের মধ্যে তোমরা কিন্তু দিয়ে দেবে। এবং এই দারচিনিকে দেওয়ার পর আমাদের যে 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই তুলসীর পাতা। তো এই তুলসীর পাতাকে তোমরা 10 থেকে 12টা কিন্তু তোমাদের গাছ থেকে নিয়ে নেবে, নিয়ে কিন্তু জলের মধ্যে তোমরা দিয়ে দেবে। এবং এই যে জলের মধ্যে আমরা 4টে উপকরণকে দিলাম, ভালো করে কিন্তু তোমরা জলের মধ্যে ডুবিয়ে নেবে এবং জলটাকে তোমরা কিন্তু 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে কিন্তু ফোটাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু দেখো জলটা ফুটতে আরম্ভ করেছে এবং প্রায় আমি কন্টিনিউ 15 মিনিট কিন্তু জলটাকে ফোটাচ্ছি। তো তোমাদের জলটাও যখন এই ধরনের 15 মিনিট ধরে ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু তোমরা যেটা করবে এটা হলো এই লিকুইড তরল সারটাকে আমাদের কিন্তু নর্মাল জলের মতন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চলো আমরা এই জলটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করে নিই এবং তার ফাঁকে আমি তোমাদের বলে দিই যে এই খাবারটাকে প্রয়োগ করার পাশাপাশি তোমাদের জবা গাছের মধ্যে আর কোন কোন পরিচর্যাকে করতে হবে। বন্ধুরা যেহেতু এই সময় আমাদের এখানে বর্ষাকাল চলছে এবং নিম্নচাপের ফলে আমরা টানা 3 থেকে 4 দিন বৃষ্টিপাত মাঝে মধ্যেই হতে লক্ষ্য করতে পারছি, তাই এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যে প্রথম কাজটাকে করতে হবে যেটা হলো এই সময় তোমাদের যে সমস্ত জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেম একদম ঠিকঠাক আছে সেই সমস্ত জবা গাছগুলোকে তোমাদের কিন্তু ছাদ বাগানের ওপেন স্থানেতে রাখতে হবে। গাছগুলোকে তোমাদের এমন একটা জায়গাতে রাখতে হবে যেখানে বৃষ্টির জল ডাইরেক্ট জবা গাছের পাতার মধ্যে পড়বে এবং বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠবে তখন সেই রোদ গাছের পাতার মধ্যে ডাইরেক্ট পড়তে পারবে। কিন্তু বন্ধুরা যে সমস্ত জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই, জল প্রয়োগ করা মাত্রই তোমরা লক্ষ্য করতে পারছো সেই জল গাছের মাটির ওপরে স্টোর হয়ে থাকছে, সেই সমস্ত জবা গাছের মধ্যে তোমাদের যেটা করতে হবে বৃষ্টি শুরু হওয়া মাত্রই কিন্তু তোমাদের জবা গাছের টবগুলোকে এই রকম কিন্তু শুইয়ে দিতে হবে। এর ফলে যেটা হবে টবের উপরে কিন্তু বৃষ্টির জল পড়বে, ফলে সেই বৃষ্টির জল কিন্তু নিচে গড়িয়ে পড়ে যাবে। টবের মধ্যে কিন্তু বৃষ্টির জল কখনোই স্টোর হয়ে থাকবে না, ফলে গাছ কিন্তু সুস্থ থাকবে। কিন্তু এর পাশাপাশি যেটা তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা বৃষ্টি চলাকালীন সময় কিন্তু তোমাদের একটা পাত্রের মধ্যে সেই বৃষ্টির জলটাকে কিন্তু স্টোর করে রেখে দিতে হবে এবং সেই স্টোর করে রাখা বৃষ্টির জলকে বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ্দুর উঠবে তখন কিন্তু তোমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এবং যে সমস্ত টবকে তোমরা বৃষ্টি চলাকালীন সময় শুইয়ে রেখেছিলে সেই সমস্ত টবের মাটির মধ্যে বৃষ্টির জলকে স্টোর করে রেখে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সেই বৃষ্টির জল থেকে গাছ কিন্তু সমস্ত ধরনের নিউট্রিশনকে ইনটেক করতে পারবে, ফলে গাছের বৃদ্ধি বিকাশ যেমন হবে তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফুলকে আসতে লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা এই প্রথম কাজটা করার সাথে সাথে যে 2 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা বৃষ্টি থেমে যাওয়া মাত্রই যখন তোমরা দেখবে রোদ্দুর উঠতে আরম্ভ করেছে তখনই কিন্তু তোমরা গাছের মাটিকে কিন্তু খুঁজে ফেলবে। এক্ষেত্রে গাছের মাটি যদি একটু ময়েশ্চার থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, কারণ বন্ধুরা এই বৃষ্টি চলাকালীন সময় যখন বৃষ্টির জল গাছের মাটিতে পড়ে তখন কিন্তু বৃষ্টির জলের মধ্যে যেমন সমস্ত ধরনের নিউট্রিশন থাকে তেমন কিন্তু সেই বৃষ্টির জলের মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াও কিন্তু থাকে। আর সেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া গাছের মাটির মধ্যে পড়া মাত্রই সে কিন্তু বংশ বিস্তার করতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে কিন্তু নষ্ট করে দেয়। তাই আমরা যদি বৃষ্টি থেমে যাওয়ার পর রোদ্দুর ওঠা মাত্রই গাছের মাটিকে এই রকম খুঁজে দিতে পারি তাহলে সেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া গাছের মাটিতে কখনোই কিন্তু বংশ বিস্তার করতে পারবে না। গাছের মাটির মধ্যে সঠিকভাবে রোদ হাওয়া বাতাস চলার ফলে সেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস যেমন ধ্বংস হবে তেমন গাছের শিকড়েরও বৃদ্ধি বিকাশ আমরা দ্রুত হারে লক্ষ্য করতে পারবো। আর এই মাটিকে খুঁজে দেওয়ার পর
আমাদের যে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু নিমখোলকে কিছুটা নিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 চামচ নিমখোলকে নিয়ে নিয়েছি এবং এই নিমখোলকে নিয়ে নেওয়ার পর আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 1 চামচ হলুদ গুঁড়োকে কিন্তু নিয়ে নিলাম এবং আমি নিমখোল ও হলুদ গুঁড়োকে কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই যে মিশ্রণটা তৈরি হলো এই মিশ্রণটাকে আমাদের কিন্তু গাছের মাটি খোসার পর মাটির কিন্তু সমস্ত জায়গার মধ্যে আমাদের কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা এই 3 নম্বর কাজটা করার সাথে সাথে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা বৃষ্টি থামার পর আমাদের সকলকেই নিয়ম করে এবং 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে যে কোনো একটা কীটনাশক যে কোনো একটা ফাঙ্গিসাইডকে কিন্তু বিকাল বেলার দিকে ব্যবহার করতে হবে। বন্ধুরা এই 4 নম্বর টিপসের পাশাপাশি এরপর চলো আমরা 5 নম্বর টিপসে দেখে নিই আমরা যে জবা গাছের জন্য খাবারটাকে তৈরি করেছিলাম সেই খাবারটাকে এরপর আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এসেছি কিন্তু 3 ঘন্টা পর এবং 3 ঘন্টার মধ্যে আমার জবা গাছের এই খাবারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং ঠান্ডাও কিন্তু হয়ে গেছে। দেখো আমি কিন্তু হাতও ডোবাতে পারছি। তো এই রকম তোমরা জলটাকে নর্মাল জলের মতন ঠান্ডা করে নেওয়ার পর তোমরা যেটা করবে অন্য পাত্রের মধ্যে কিন্তু এই তরল দ্রবণটা বা খাবারটাকে কিন্তু ছেঁকে নেবে। তোমরা দেখতে পাচ্ছ একটা গাঢ় লালচে বর্ণের কিন্তু তরল তৈরি হয়েছে। এই তরলটাকে ছেঁকে নেওয়ার পর তোমরা যেটা করবে এই তরলটাকে কিন্তু ডাইরেক্ট গাছের মধ্যে কখনোই ব্যবহার করবে না, সেক্ষেত্রে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। তোমরা যেটা করবে তোমরা কিন্তু আরো একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে ফ্রেশ 1 লিটার জল নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে তোমরা কিন্তু 1.5 থেকে 200 ml তরল দ্রবণকে নিয়ে তোমরা কিন্তু প্রয়োগ করে দেবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু অতিরিক্ত মাত্রায় এই দ্রবণকে কিন্তু ব্যবহার করবে না। যতটুকু পরিমাপ দেখানো হচ্ছে ততটুকু পরিমাপেই কিন্তু তোমরা তোমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করবে, সেক্ষেত্রে সঠিক রেজাল্ট পাবে। দেখতে পেলে আমি কিন্তু এখানে 200 ml তরল দ্রবণকে কিন্তু 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দিলাম এবং এই যে পাতলা তরল দ্রবণটা আমি তৈরি করে ফেললাম এই তরল দ্রবণটাকেই আমরা কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে এই সেপ্টেম্বর মাসে প্রত্যেক 15 দিনে একবার করে কিন্তু ব্যবহার করব। বন্ধুরা আমাদের যেটা করতে হবে বৃষ্টি থামার পর যখন রোদ্দুর উঠবে এবং গাছের মাটিকে খুশে আমরা যেদিন গাছের মাটির মধ্যে নিমখোল ও হলুদকে প্রয়োগ করব সেই দিনেই আমরা কিন্তু জল প্রয়োগ করার পরিবর্তে আমরা কিন্তু এই লিকুইড তরল দ্রবণটাকে গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো এবং প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের কিন্তু পরিমাপ অনুযায়ী প্রয়োগ করতে হবে। ছোট টবের ক্ষেত্রে একটু কম ব্যবহার করবে এবং বড় টবের ক্ষেত্রে যতটা পরিমাণে তোমরা জল প্রয়োগ করো ঠিক ততটা পরিমাণে কিন্তু ব্যবহার করে দেবে এবং এই খাবারটাকে ব্যবহার করলে তোমরা মাত্র 7 থেকে 8 দিনের ভেতরেই এই তরল খাবারটা থেকে কিন্তু বেনিফিটকে লক্ষ্য করতে পারবে। এই তরল খাবারের প্রয়োগে যেমন তোমাদের জবা গাছের গ্রোথকে তোমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবে, তেমন যে সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিল, যে সমস্ত জবা গাছের মধ্যে তোমাদের কুঁড়ি ঝরে পড়ছিল সেই সমস্ত সমস্যাও কিন্তু দূর হবে। যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসছিল না এই খাবারের প্রয়োগে কিন্তু সেই সমস্ত জবা গাছেও তোমরা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে কিন্তু আনতে পারবে। তো তাই আর দেরি না করে এই খাবারটাকে কিন্তু এখনই তোমরা তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করে দাও এবং কেমন রেজাল্ট পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাও। তো আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। যারা এখনো ভিডিওতে আছো তারা যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।